মানলে ফজিলতের কথাটা আগে বলছি। কোন বান্দা যদি এই আয়াতের মেসেজটাকে মেনে নেয় তার জন্য ফজিলত হবে তিনটা। জোরে বলেন কয়টা? আমরা জানি মৃত্যুর সাথে সাথে মানুষের নেক আমলের খাতা বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে ফেরেশতারা নেক আমল লেখা বন্ধ করে দেয়। তবে এই আয়াতের মেসেজ মেনে নিলে তিনটা ফজিলতের মধ্যে নাম্বার 1, এক নাম্বার ফজিলত হলো মৃত্যুর পরেও আপনার আমল নামা লেখা বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা আমল নামা কন্টিনিউ করতে থাকবে। বুঝেন নাই ব্যাপারটা? আপনি মারা গেছেন কিন্তু আপনার আমল নামা বন্ধ নাই, আমল নামা চলবে এই আয়াতের মেসেজটাকে মেনে নিলে। মইরা যাওয়ার পর আমল নামা চালু থাকুক, এটা আমরা চাই না। যেমন প্যাডেল করতেছেন, সাইকেল মারতেছে, প্যাডেল 10 প্যাডেল মারার পরে সাইকেলের প্যাডেল বন্ধ করলে দেখবেন অটো সাইকেল চলতেই থাকে, ওটা রানিং। অর্থাৎ এই আয়াতের মেসেজটা মানলে প্যাডেল করুন লাগবে না, কিয়ামত পর্যন্ত আমলনামার খাতা ফেরেশতারা চালু করে রাখবেন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 নাম্বার এই আয়াতের মেসেজ মেনে নিলে ফজিলত নাম্বার 2, আব্বা আম্মা কবরে ঘুমায় গেছে, কেমনে ঘুমায় জানি না। এই যে গরম আজকে এখানে হচ্ছে, এর জন্য কষ্ট হচ্ছে, ওলামায়ে কেরামের কারণে বসে আছি, কিন্তু তারপরে মন চায় এখান থেকে যাইয়া বাসায় গিয়া ফ্যানের বাতাস খাবো, এসি খাবো, বিভিন্ন তরিকায় আপনি ঠান্ডা হবেন। কিন্তু এই যে আব্বা আম্মা কবরের ভিতরে ঢুকায় রাখছেন, এত গরম চলছে, সেই জায়গায় এসি নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, বাতাস নাই, লাইট নাই, কিচ্ছু নাই, কিন্তু এই আয়াতের মেসেজ মানলে ফজিলত নাম্বার 2, আল্লাহ তাআলা মা বাবার কবর যদি আযাব চলতে থাকে, আয়াতের মেসেজ মানার কারণে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। শুধু মা বাবা নয়, আত্মীয় স্বজন যারাই থাকবে তাদের। নাম্বার 3, আপনার আমার সামনের যত বিপদ, আল্লাহ তাআলা এই আয়াতের মেসেজ মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা সামনের বিপদ থেকে আপনাকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ব্যামারেন কালা, হ্যাঁ, তার মানে পছন্দ হয় নাই? আমরা চাই না আমলনামা চালু থাকুক। হ্যাঁ, যারা কথা কয় না মা বাবার দুশমন, আওয়াজ দিয়া জোরে বলো যদি কথা না কও। এবার বলো, মা বাবা কবরের ভিতরে শান্তিতে থাকুক, চাই না? কথা বলো না, দিল লাগানে বা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ 30টা পারা 114টা সূরা নাযিল করে দিয়া এই কোরআনের অন্যতম একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুল মুনাফিকুন। এবং এটা 28 পারার 14 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াত আল্লাহ 1000 বছর আগে নাযিল কইরা। এবং শুধুমাত্র গাজীপুরের মানুষ নয়, এবং ঢাকা বিভাগের মানুষ নয়, শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, তাম বিশ্বের সকল মানুষদেরকে আমার আল্লাহ একটা মেসেজ দিয়া মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষরে আমি আল্লাহ যে মেসেজটা তোমাদেরকে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তেলাওয়াত হইল। আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বন্ধু, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দেয়, মানুষরে আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি, এ মানুষ, আল্লাহ আপনার আমার ভালোর জন্য এবং পরবর্তী জীবনটা শান্তি করার জন্য
পরবর্তী জিন্দেগিতে ভালো থাকার জন্য আল্লাহ আপনাকে আমাকে ডেকে ডেকে ডাকবে, মানুষ রে আমি আল্লাহ যেই রিজিকটা তোমাকে দিয়েছি এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। এ বন্ধু আল্লাহ ডাকবে, বান্দা যেই রিজিক আমি তোমাকে দিয়েছি এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। এ গাজীপুরের বন্ধু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইমান থাকলে আওয়াজে বলা লাগবে। আল্লাহ নিজে এই আয়াতে ডাক দিয়া বললেন, মানুষ রিজিক দিলাম আমি আল্লাহ, এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। এইবার বুঝে থাকলে বলেন, এ বন্ধু আপনি আমি যেটা খাচ্ছি যেটা করতেছি সংসারের জন্য যেটা জমাইতেছি, এ বন্ধু টাকা পয়সা যত ইনকাম করেছি, এ বন্ধু 10 তলা 20 তলা ফ্ল্যাটের মালিক হয়েছি, এই যে রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন আমি জিজ্ঞাসা করতে চাই বলেন তো এই রিজিকের মালিকের নাম কি? আর একটু দিল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে বলেন রিজিকের মালিকের নাম কি? আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে সূরাতুল হুদ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে রিজিকের ব্যাপারে কিন্তু মানুষদেরকে জানিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ ডাক ডাকায় রিজিকের মালিকের নাম কি? আরে জোরে বলেন কি? কারো বাড়িতে দেখবেন আপনারা যারা বাসা বাড়ি নিয়ে থাকেন, আপনার গ্রাম থেকে আপনার বোন আসছে, আপনার ভাগ্নি আসছে, আপনার দুলাভাই আসছে। পুরুষ মানুষ নিজের ফ্যামিলি নিজের শ্বশুর বাড়ির লোকজনদেরকে মহব্বত করলে বউ খুশি হয়, কিন্তু নিজের পরিবারের লোকজনকে মহব্বত করলে বউ বেজার। কথা বল না কেন? দেখবেন বোন আসছে গ্রাম থেকে, বাড়িতে এমন একটা অবস্থা তৈরি হয়, কিছু পুরুষ আছে এমন যে আত্মীয় স্বজন আসলে তার মন খারাপ। কথা বল না? আত্মীয় স্বজন আসলে তার মেজাজ গরম, এই মাসে টাকা কম, ইনকাম কম, এরা যদি আহে একটা মুরগি আনার লাগবো, 2 কেজি গরুর মাংস আনার লাগবো, আমি কি এত টাকা ইনকাম করি, তারা তো 2 দিন পরে পরে আসে। আপনি কি জানেন আল্লাহ তাআলা যখন মানুষের উপর বেশি খুশি হয়, আল্লাহ তাআলা যখন মানুষের উপর খুশি হয়, বেশি খুশি হইলে আল্লাহ 1 নম্বরে কন্যা সন্তান দেয়, 2 নম্বরে ওই বাসায় আল্লাহ মেহমান পাঠায়। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আল্লাহ যদি বান্দার প্রতি খুশি হয়, নাম্বার 1 কন্যা সন্তান দান করে কে? আল্লাহ। এটা আল্লাহর খুশি, কিন্তু পাবলিকের বেজার। হ্যাঁ, যদি কোনো মতে আলটা কইরা শুনছে যে 2 বিয়ে পরে আরেক মিয়া দাদা বিয়া কইরাই ভুল, 14 গোষ্ঠী ঠিক নাই। কথা বল না কেন? অথচ ফয়সালা কার? আল্লাহ। বেড়া নতুন বিয়া করছে, আল্লাহর কাছে খালি ডাক দাও, বিয়ার পরের দিন থেকে আল্লাহ ফোলা দিও ফোলা দিও ফোলা দিও। সিদ্ধান্ত 1 বছর পরে আল্লাহরে জানাইছে, 1 বছর পরে এটা সিদ্ধান্ত আল্লাহ আমারে ফোলা দিও, কিন্তু আল্লাহ ডাক দাও, বেড়া আমি আপনাকে জিগাই বলেন আপনার সিদ্ধান্তর দাম বেশি না আল্লাহর সিদ্ধান্তর দাম বেশি? এটা কি খালি মাহফিলেই থাকবো না পরিবারে যাবে হবে? হ্যাঁ, এটা খালি বলেন এক কথা পরিবারে যায়, বলেন উল্টা। 1 বছর আপনার সিদ্ধান্ত আল্লাহ আমারে ফোলা দিও, যখন 1 বছর পরে দেখেন যে হইছে মিয়া, তখন আপনার মন খারাপ। মন খারাপটা কার উপর? আল্লাহর সিদ্ধান্তের উপর। হ্যাঁ, কত করে বলনা কেন? কারণ আপনার সিদ্ধান্ত আল্লাহর পছন্দ হয় না। আমরা তো জানি আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য। এটা কি ঠিক? যদি হয় ঠিক, তাহলে মি হইলে মন খারাপ কি লিগা? পরিবারে যদি আত্মীয় আসে, মেহমান আসে, মন খারাপ কেন? আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হইলে 1 নম্বরে কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ। কন্যা যদি আরো বেশি খুশি হয়, আল্লাহ তাআলা বান্দার বাসায় মেহমান পাঠায়। আরে ভাই, নবীর কথা, যদি তোমার বাসায় মেহমান আসে, তোমার রিজিক খাইতে আসে না, বোন আসলে বোনের রিজিক বনে খেতে আসে। যদি ভাগ্নি আসে, ভাগ্নির রিজিক ভাগ্নি খেতে আসে। দুলাভাই আসলে, ফুপু আসলে, তার রিজিক সে খাইতে আসে। তুমি নিয়ে সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, তোমার ফুপুর রিজিক ফুপুই খাবে, তোমার ফুপুর রিজিক তুমি ভক্ষণ করতে পারবা না। তার মানে তারা আসলে মন খারাপ করার টাইম নাই, খুশি হন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। আবার বলেন রিজিকের মালিকের নাম আল্লাহ। হাসানি, সত্যি তো? আবার বলেন রিজিকের মালিকের নাম আল্লাহ। আবার বলেন রিজিক দেয় কে? আল্লাহ। এই আয়াতের শুধুমাত্র আমি জাস্ট
উদাহরণটা দিচ্ছি এই আয়াতের সরল তর্জমা। আল্লাহ বলেন, এই মানুষ, যেই রিজিক আমি তোমারে দিছি এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর। তার মানে রিজিক দিছে কে? আল্লাহ। আবার চাইছে কে? আল্লাহ। ধরে কোন চাইছে কে? আল্লাহ। হাদিস আছে কি জানেন? কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষকে আল্লাহ বলবে, এই আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাইতে দাও, এই কি লিগা? সুবহানাল্লাহ। আমরা তো জানি আল্লাহ কি খায় না। যারা কথা বলেন না তারা মনে হয় গোলাম মাংস ভাগ করে প্রত্যেক সপ্তাহে বাড়ায় দেন। আল্লাহ খায়নি না। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কিন্তু আল্লাহরে বলছে, আল্লাহ এই যে গাজীপুরের সব মানুষ ঘুমায়, জোরনের মানুষ ঘুমায়, তুমি ঘুমাও না দিল্লিগা? আল্লাহ ডাক দাও, অন্য কোনো কথা পাও না, এই কথা নিয়ে আইছো? আর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে এমন ভাবে কথা বলছে, ওই রকম ভাবে কেউ কথা বলতে পারে নাই। যাকে আল্লাহ তাআলা নিজে একটা উপাধি দিয়েছিলেন কালিমুল্লাহ, বেশি কথা বলার কারণে। আল্লাহর একদিন জিজ্ঞাসা, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আরে বলতেছে আল্লাহরে পয়গম্বর নিজে ডাক দেয়, আল্লাহ আমার যা আছে তোমার কিন্তু তা নাই। আল্লাহ নিজে ডাক দেয়, বেটা তোরে বানাইলাম আমি, সৃষ্টি করছি আমি, তোর বউ বাচ্চা খাবার যা আছে পোশাক পরিচ্ছদ সব দিয়ে আমি, তোর এমন কোন জিনিস আছে যেটা আমার নাই? মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেয়, আল্লাহ রাগ করো বললে আমার বউ ফুলাবান আছে, তোমার আছে? আল্লাহ আছে নেই? আল্লাহ তো ডাক দেয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা খায় না, ঘুমায় না, আহার নাই, নিদ্রা নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই। যারা সূরাতুল ইখলাসে আসছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু জিগাইছে পয়গম্বর ঠিকই, আল্লাহ তাআলার কাছে এমন এমন প্রশ্ন করেছেন মাঝে মধ্যে। তো আমি ওই দিকেও যাচ্ছি না। আবার বলেন, রিজিক দিবেন কে? আল্লাহ। আবার চাইছে কে? আল্লাহ। কিছু মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, এই আমি আল্লাহ অসুস্থ ছিলাম, আমার পাশে দাঁড়াও নাই কেন? ইতিমদের পাশে কেন দাঁড়াও নাই? আল্লাহ তাআলা আবার বলবেন, এই মানুষ আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাদ্য দাও নাই কেন? আমরা জানি আল্লাহ যদি খাইতে চায়, আরে আমার যা আছে, আমার জীবনটাতে 100 বার আল্লাহর নামে কুরবানি করতে প্রস্তুত। কথা বল ঠিক কিনা? মানুষ বলবে, আল্লাহ তুমি খাইতে চাইছো আর আমি দিব না, এটা তো হয় না। আল্লাহ তাআলা বলবে, এই সমাজে এমন কিছু মানুষ ছিল যেই মানুষগুলা ক্ষুধার যন্ত্রণার কারণে রাস্তার পাশে বসে বসে তোমার কাছে 5 টাকা ভিক্ষা চাইছে, তুমি দাও নাই। আমি আল্লাহ তো ওই বান্দা তো আমার নাম নিয়ে তোমার কাছে চাইছে, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি যদি খাদ্য দিতা, আমি আল্লাহর খাওয়া হয়ে যাইত। সুবহানাল্লাহ। কালকে কই সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, আপনি তার পাশে গিয়ে দাঁড়ান। আল্লাহ যেমন বলবেন, অসুস্থ ছিলাম আমার চিকিৎসা করো নাই, আপনি যদি অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আল্লাহ ডাকায় বান্দা আমার পাশে এসে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ আকবার কোন? তাহলে বলছিলাম রিজিক দিছে কে? আল্লাহ। আবার চাইছে কে? আল্লাহ। যদি আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আমি ফজিলত বলছি কয়টা? এই ফজিলতের কথা আবার বলি। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত আমলনামা চালু রাখবেন কে? আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন কবরের ভিতরে শান্তি ঢুকায় দিবে কে? আল্লাহ। সামনের সমস্ত বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবে কে? আল্লাহ। এবার আসেন ছোট্ট একটা উদাহরণের পরে কমিটি কর্তৃক যে আলোচনা সেটাই আমি চলে যাব। আল্লামা জমিরউদ্দিন আমাপুরী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভাষায় লেখেন, এই আয়াতের ফজিলতটা, এই আয়াতের মেসেজটা মানলে ফজিলতটা কেমনে আসবে। আলোচনা আসছে পয়গম্বর ঈসা রুহুল্লাহর জামানার ছোট্ট একটা ঘটনা। আমি বলে আমার আলোচনা জানি না, আমার কতক্ষণ মনে হয় আজরাইল পিছনে ডাকে। ঈসা রুহুল্লাহর জামানায় এক ব্যক্তি ছিল, ধোফার কাজ করত। ধোফা বোঝেননি? ধোফার কাজ করতে এক ব্যক্তি। তো তার স্বভাব চরিত্র তেমন ভালো নয়, ব্যতিক্রমী স্বভাব চরিত্র, মুনাফিকি চরিত্র ছিল, আমানতের খেয়ানতকারী ছিল। তার কাছে মানুষ কাপড় চোপড় ধুইতে দিলে সে কাপড় ধুয়ে আগে নিজে গাই দিয়া ফুডানি মারাইতে এলাকা দিয়া। ফুডানি করার লোক পাবলিক এলাকায় আছে না নাই? কিছু যুবক দেখবেন বাড়িতে কিছু নাই, কিন্তু পোশাকটা পরছে এমন মানে জমিদারের ভোলা আসান্নার থেকে ভোগায় ঢুকছে কেবল। কথা কন না কেন? সাফার কাছে পাওনাও যায় না, কিন্তু বাড়িতে গিয়ে যায় দেখেন যে টোকাই। কথা কন না? টোকাইয়ের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু তুই জেডা হেই ভাব ধরে থাক। নবী বলছে তোমার পোশাক পরিচ্ছদ, তোমার আর্থিক অবস্থা যেমন তোমার পোশাক পরিচ্ছদ হবে তেমন। তুমি অনেক বড় লোক কিন্তু ফকিন্নির পোশাক পরে আছো, এটা নবী পছন্দ করে নাই। আর তুমি ফকিন্নি বড় লোকের পোশাক পরবে, এটা নবী পছন্দ করে ভাব ধরন চলবো না। ইসলাম যেভাবে চলতে বলছে সেভাবেই চলতে হবে। মন খারাপ হয়ে গেছে না? তো এই দোফার ভাব হইলো ফুডানি মারাই অন্য জনের পোশাক দিয়া মানত দিচ্ছে। আমানত বেড়া আমানতের খেয়ানত করে নাই, আবার এক পোশাক অপর জনের কাছে চেঞ্জ করে দিত। এলাকার সমস্ত মানুষ তার প্রতি এমন একটা ধারণা আসছে যে বেড়ার কপালে গজব ছাড়া কোনো উপায় নেই।
গজবের জন্য চলে গেছে পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহর নাম আমরা জানি তো, পয়গম্বর ছিল, কথা বল ঠিক না? ঈসা রুহুল্লাহ এমন পয়গম্বর, এই জরনের মানুষ দিল লাগান, এই আপনাদের এই এলাকার সবচাইতে পুরাতন কবরস্থান যদি থাকে, 100 বছরের পুরানো কবর যদি কোন কবরস্থানে থাকে, ঈসা পয়গম্বরকে এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন, কবরের পাশে দাঁড়ায়া 100 বছরের পুরানো কবরের ওই ব্যক্তির কাছে দাঁড়ায়া একবার শুধু জবানে বলতেন কুম্বি ইজনিল্লাহ, বলতে দেরি 100 বছরের পুরাতন কবরের লাশ উইঠা দাঁড়াইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ যারা মানো না, প্রত্যেক কবরে যায় কুম্বি ইজনিল্লাহ কইলে ব্যক্তি দাঁড়াইবনি? সুবহানাল্লাহ বলেন কেন? আবার জোরে কোন এমন মুজিজা দান করছে কে? হাড্ডি জোড়া লাগতো, গোশত জোড়া লাগতো, চামড়া গজা যায় তো। আল্লাহু আকবার কোন? ওই লাইট ধরতেছে কেডা তুমি? হ্যাঁ কোন থানার ওসি? ও লাইট ধরে কেডা? বলাবান। ও ডাক্তার হুজুর আমি লাইট কিনছি 25 টাকা দিয়ে দেয়। বাপটা নিতাছে এমনি আওয়ামী লীগের বাপ, কথা বল না কেন? দেখছেন এগুলো বইলেই পাবলিক খেলা বেড়ে যায়। আল্লাহু আকবার কোন? আমার ভাইরা, আল্লামা সমীরউদ্দিন নানপুরি রাহমাতুল্লাহি আলাইহি এ বন্ধু কিতাবের ভাষায় লেখেন, এই আয়াতের মেসেজটা মেনে নিলে এ বন্ধু 3টা ফজিলত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। এ বন্ধু ফজিলতের কথা বলবো, ফজিলতের কথা কিন্তু জানিয়েছি 3টা। এ বন্ধু পয়গম্বর ঈসা রুহুল্লাহর জামানার কথা বলছি। এ বন্ধু ওই জামানার একজন ধোপা, কিন্তু তার স্বভাব চরিত্র হলো আমানতের খেয়ানতকারী। এ বন্ধু মানুষ তার অত্যাচারী, এ বন্ধু তার ব্যবহারে মানুষগুলো এতটাই অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের অন্তরের ভিতরে এতটা অসহ্য চলে আসছে, এলাকার মানুষগুলা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে দলবদ্ধ হইয়া এ বন্ধু পয়গম্বর ঈসা রুহুল্লাহর কাছে চইলা গেছে। ঈসা রুহুল্লাহকে আস্তে করে ডাক দেয়, পয়গম্বর আমরা এই জায়গায় এসেছি আজকে একটা উদ্দেশ্য নিয়ে, একটা কারণ নিয়ে হাজির হয়েছি। পয়গম্বর ঈসা রুহুল্লাহ আস্তে করে ডাক কয়, এলাকার সব মানুষগুলো একত্রিত হয়েছে কোন কারণে, কিসের জন্য আজকে এই জায়গায় উপস্থিত হয়েছে বলো না? এলাকার মানুষগুলো ডাক কয়, হুজুর এই জায়গায় একত্রিত হওয়ার পিছনের কারণ হইল আমাদের এলাকার ভিতরে যে ধোপা আছে, এই লোকটা আমানত খেয়ানত করে, আমানতের খেয়ানতকারী ব্যক্তি, মুনাফিকি চরিত্রওয়ালা একজন মানুষ, তার অত্যাচারে এলাকার মানুষগুলো অতিষ্ঠ অসহ্য হইয়া গেছে। হুজুর আমরা সম্মিলিতভাবে আপনার কাছে আসার পিছনের কারণ হইল হুজুর আপনি এই লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কেননা আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার সাথে তো সরাসরি আল্লাহ তাআলার কানেকশন জড়ানো। এ পয়গম্বর এই লোকটার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়া বদদোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এ পয়গম্বর আপনি যদি দোয়া করেন, আমরা চাচ্ছি আপনার দোয়ার মাধ্যমে আসমানি একটা গজব জমিনে পড়বে, অন্য কোন মানুষের উপর নয়, ওই গজবটা ধোপার উপর পড়বে, ওই ধোপা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এ বন্ধু যদিও দুনিয়ার জমিনে সরাসরি কোন মানুষের জন্য মৃত্যু কামনা করা জায়েজ নাই, কিন্তু আফসোসের বিষয় হলেও সত্য বলতে হয়, বাংলাদেশে বর্তমান অবস্থায় এমন চলতেছে, অনেক সন্তান আছে দরদের মা বাবাকে দেখতে না পাইরা এ বন্ধু হুজুরের কাছে আইসা দোয়া চায়। তাও আমার কাছে এক ব্যক্তি, আমি বাস্তব প্রমাণিত, ডাক্তার হুজুর বাবাটা ঘরে পড়ে আছে 10 বছর, আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করেন আমার বাবাকে জানো আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া নাই। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলা লাগবে নাউজুবিল্লাহ।
আরে বেটা তুমি যখন ছোট ছিলা এ বন্ধু বিছানায় পেশাব করছো, টয়লেট করছো, কত যন্ত্রণা দিছো। শুধু তাই নয়, বাংলাদেশের ভিতরে হাজারো প্রতিবন্ধী সন্তানের অভাব নাই। সন্তান প্রতিবন্ধী হইলেও দরদের মা বাবা সন্তানদের ফেলে দেয় না, আদর দিয়া যত্ন দিয়া ভালোবাসা দিয়া সন্তানদের লালন করে। আর বাবা আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া অসুস্থ হয়ে যাবার পর তোমার অন্তরের ধারণা হুজুরের কাছে আসো বাবার গজবের দোয়া চাওয়ার জন্য। তোর মতো সন্তান 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পড়া মক্কায় যাইয়া সিজদা দিয়া কপালে ঘাও উঠাইলেও আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কথা বল ঠিক কি না? আল্লাহু আকবার কও। এরকম সন্তান আছেনি বাংলাদেশে? কথা বল না, মা বাবারে দেখতে পারে না। বাংলাদেশের মানুষ, আপনাদের গাজীপুরে আমি জানি না যে ওই যে বৃদ্ধাশ্রম আসেনি, আমরা 2020-21 সালে করোনা ভাইরাস দেখছি। কথা বল না, কথা বল না, ঠিক নেই? করোনা ভাইরাস দেখছি, সেই সময় দেখছি অনেক মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে কাশি দিছে, রাত্রিবেলায় জ্বর আসছে, ও করোনা ভাইরাসের নাম দিয়া মা বাবারে জঙ্গলে ফেলছে। কথা বল না কেন? ওই দিকেও আমি যাই না, তবে কোন মানুষের জন্য সরাসরি মৃত্যু কামনা করা জায়েজ। ওই অনেকে ডাক দাও তুই জাহান্নামে যা, আল্লাহ ডাক দাও তুই জাহান্নামের লিগা দোয়া করলে তোর কপালে আগে জাহান্নাম, তারপরে হের কপালে। কথা বল না কেন? তো ওই রকম নয়, দোয়া করতে গেলে মানুষের জন্য দোয়া করতে হবে ভালো, অন্যের জন্য জান্নাতের দোয়া করলে আপনার কপালে জান্নাত লিখবে কে? গ্রামের ভিতরে যারা দেখবেন ডাক ডাকায় না, এই জগদা লাগলে ডাক ডাকায় তোর গরু 3টা আছে না, 3টা মরুক। আল্লাহ ডাক ডাকায় তোর গরু আগে মরবো তারপরে হেটা। কথা বল না কেন? মানুষের জন্য বদদোয়া নয়, দোয়া করতে হবে। কথা বল ঠিক নেই? তো ঈসা পয়গম্বরের জামানার বিষয়টা ভিন্ন ছিল। দোয়া করছে আল্লাহ, পয়গম্বর দোয়া করছে আল্লাহ, পয়গম্বরের কাছে বলছে যে দোয়া করেন আল্লাহ যেন আসমানি একটা গজব দিয়ে তারা দুনিয়ার থেকে উঠায় নেয়। পয়গম্বরের দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেয় না। কিন্তু আমরা জানি আপনার আমার নবী দৌজাহানের বাদশা দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছে। কিছু কিছু সময় নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। যদি বলেন কেন? নবীর চাচা আবু তালেব মৃত্যুবরণ করার পর কবরের পাশে যাই আমার নবী আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আমার চাচার কবরের আযাবটা মাফ করে দাও। আল্লাহ নিজে ডাক ডাকায়, নবী হাত নামান, আমি জানি নি আপনার চাচা লাগে, তবে তার জন্য দোয়া করে কোনো লাভ নাই। আপনার চাচা হইলে কি হবে? লোকটা তো মুশরিক হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। এর জন্য কোন মুশরিকের জন্য কোন মুমিন দোয়া করা যায় নাই। আজকে বাংলাদেশে দেখবেন 1200 ইঁদুর মাইরা বিলায় যায় হজে, হুজুর 5টা ভাড়া করে দোয়ার আয়োজন করতেছে। আমি কথা বললাম না, হাজারো মানুষের হক নষ্ট করেছো, খুন করেছো, গুম করেছো, অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করেছো, রিমান্ডে নিয়েছো। হুজুরের দোয়া দিয়া তোমার কপালে শান্তির আশা করা যায় না। কথা কোন ঠিক না বেঠি? ওই দিকে নয় ভাই, সাবজেক্টের সময় একবারে কম। আমি যতক্ষণ আসি হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত 1 নাম্বার 2 নাম্বারে যাব না। আমার লগে আসেননি আপনারা? হ্যাঁ, কথা কোন আসি? যারা আমার লগে হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত এখানে থাকবেন, হাত তোলেন। দেখেন যে সিফাই সাফাই হাত তোলে নাই, হেডার সিনটি দেখেন হাত তুলছে সবাই। অনেকে তুলছে এমনি, হুজুর আমি বাঁচি না, শক্তি নাই আমার। হাত সুদা করেন। আল্লাহ আপনি হাতগুলা জান্নাতি হাত হিসাবে কবুল করেন। আল্লাহ হাতগুলা জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন। আমি যতক্ষণ আছি আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যারা আমার লগে থাকবেন শেষ পর্যন্ত তারা হাত নামাবেন, আর যারা চলে যাবেন তারা হাত উঁচা করে রাখবেন। সবাই নামাবে, সবাই আছে? একটা বান্দার হাত দেখেন নামাই না, ইয়া উঠলেই খবর হবো। কথা কোন ঠিক নেই? এবার আসেন সাবজেক্ট। আমরা জানি আজকের মাহফিলটা মাদ্রাসাকে কেন্দ্র করে। কথা কোন ঠিক নেই? তো সময় একবারে স্বল্প, অন্যদিকে যাওয়ার সময় নাই। আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা করা যেত, ওই দিকে যাওয়া যাচ্ছে না। আমি মাদ্রাসা কর্তৃক সাবজেক্ট ওপেন করার পর সময় পেলে আলোচনা আবার যাব। তবে আমরা জানি এই যে মাদ্রাসা নবীর একটা হাদিসও পড়েছি, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে নেক আমলের খাতা বন্ধ হবে, শুধুমাত্র এক আমলের বিনিময়ে 3টা জায়গায় আমলটা চলমান থাকবে। ও নাম্বার 1, 1 নাম্বার সাদকায়ে জারিয়ার আমল করবে যারা,
মৃত্যুর পরেও কবরে শুয়ে থাইকা সব পাইতে থাকবে তারা। সুবহানাল্লাহ। তিনজনে কয় টাকা দেওয়ার ভয়ে? জোরে কোন? আমি কি মিছা কথা কইলাম?